আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাসের সব থেকে বড় শিক্ষা কি জানেন? যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপি সরকার কি তাহলে আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটতে শুরু করছে? সেটাই তো গোটা জাতি এখন মনে করছে। তারেক রহমান হয়তো ভুলে গেছে যে দেয়ালের যে লেখাগুলো, গ্রাফিতি বা চিকামারা, এগুলো আমরা কখন করেছিলাম? ঠিক সেই সময় যখন আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন একটা মানুষকে যখন বাক প্রতিবন্ধী করে দেয়া হয়, তখন তার মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়। মুখ দিয়ে আমি কিছু বলতে পারতেছি না, কিন্তু আমার হাত তো আছে। তখন আমরা আমাদের হাতের মাধ্যমে আমাদের মনের কথাগুলোকে প্রকাশ করেছিলাম বিভিন্ন দেয়ালে দেয়ালে লিখে, বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে। কিন্তু আজকের কি হলো? সেই লেখাগুলো যারা মুছে দিল, পুনরায় আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সময় যারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীরা, তারা সেই গ্রাফিটিগুলো আবার আঁকতে গেছে। তারেক রহমানের সরকার কি করলো? সেই ছাত্রদেরকে গ্রেফতার করলো। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তারেক রহমানের বোঝা উচিত, তিনি যে আজকের প্রধানমন্ত্রী আসনে বসে আছেন, এই পর্যন্ত আনার পিছনে এই দেয়াল লেখা, এই চিত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা তারেক রহমান বিশ্বাস করুক আর না করুক, এটাই বাস্তবতা। কিন্তু আসলেই মেন কথা একটাই, যে আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা ভুলে যাই যে কোন ঘটনার প্রেক্ষিতে আমরা আজ এখানে এসেছি। আজকে যে এটা শুরু করছে না বিএনপি সরকার, এটার জন্য চরম মূল্য দেওয়া লাগবে এই বিএনপি সরকারকে। আজকের এত সুশীলগিরি দেখাচ্ছে, এত কিছু আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় পুনর্বাসন করতেছে, বিভিন্ন ভার্সিটিগুলোতে দখল করার জন্য ছাত্রদল উঠে পড়ে লাগছে, সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও ভাবে বিভিন্ন জায়গায় হামলা, গুম, খুন, হত্যা, রাহাজানি, ঠিক সে আগের কায়দায় চলে যাচ্ছে। তবে বিএনপি সরকার বা বিএনপিতে যারা আছে তাদের মনে রাখা উচিত যে এখন বর্তমান দেশের ছাত্র জনতা বলেন, সাধারণ মানুষ বলেন, যাই বলেন না কেন, তারা এখন কথা বলতে পারে। তাদেরকে আর এইভাবে দমায় রাখতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। এটা সেই আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ তো 17 বছর ধরে তাদের টোটাল প্রত্যেকটা সেক্টরে তাদের লোক বসাইছে, জনশক্তি বসাইছে, তারপরে তারা রাজত্ব করছে। আপনারা কি করছেন? আসছেন তো সারা বাড়ি 2 দিন, এখনো তো 20% জায়গায় আপনার দখল করতে পারেননি। কিন্তু যেভাবে উঠে পড়ে লাগছেন না, সামনে কিন্তু জুলাই মাস আবার আসতেছে, মনে রাখেন। এটার কিন্তু চরম মূল্য দেয়া লাগবে। মানুষ আস্তে আস্তে এইভাবে যদি ঠেকতে ঠেকতে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে না, আপনাদের তো শিকড় নাই। আওয়ামী লীগ তো যাই ভারতে যাই ফলাইছে, আপনারা যাবেন কোথায়? আপনাদের তো যাওয়ার মতো জায়গাও নাই। জন্য ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। বর্তমান বিরোধী দল, তারা আপনাদের যেভাবে যথেষ্ট সহযোগিতা করতেছে তাদের জায়গা থেকে। বিরোধী দলের কাজ তো মূলত বিরোধিতা করা, কিন্তু আমরা সেটা দেখতেছি না। আমরা দেখতেছি যাতে করে দেশ আগায়, দেশের মানুষের উন্নয়ন হয়, সেজন্য যা কিছু করা দরকার সেটা বিরোধী দল আপনাদের সহযোগিতা করতেছে। কিন্তু আপনারা যদি এইভাবে উল্টাপাল্টা করতে থাকেন, এটার কিন্তু চরম মূল্য দেয়া লাগবে। তো বিএনপিতে যারা আছেন বা সরকার দলে যারা আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সময় থাকতে ভালো হয়ে যান। দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করেন, সকলে আপনাদের পাশে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।